আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, সূরা ইখলাস কোন সময় 3 বার 5 বার বা 10 বার পড়লে সাথে সাথে ফল পাওয়া যায় এবং মনের সব আশা পূরণ হয়ে যায়, এ বিষয় নিয়ে বিস্তারিত কিছু আলোচনা করব। আপনারা ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। দর্শক, খুবই গুরুত্বপূর্ণ এবং কার্যকরী আমল এটি। প্রিয় দর্শক, সূরা ইখলাস খুব ছোট, এই কারণে আমাদের মধ্যে অনেক মানুষেরই মুখস্থ আছে। যারা কোরআন শরীফ পড়তে জানে তাদেরও, এবং যারা কোরআন শরীফ পড়তে জানে না তাদের মধ্যেও অনেক মানুষের মুখস্থ আছে। কিভাবে? যে অনেক ইমাম সাহেবেরাই রয়েছেন যারা সূরা ইখলাস ছোট কিন্তু অনেক ফজিলতপূর্ণ হওয়ার কারণে তারা প্রায় সময় নামাজের মধ্যে সূরা ইখলাস পাঠ করে থাকে, আর সূরাটি খুব ছোট হওয়ার কারণে মানুষের মুখস্থ হয়ে যায়। আর যারা মা বোনেরা রয়েছেন তারা সূরাটি খুব ছোট হওয়ার কারণে মানুষের কাছ থেকে শুনে শুনে এটা মুখস্থ করে ফেলেছেন এবং আর ভুলেননি এই সূরাটি। তারপরেও যাদের মুখস্থ নেই তাদেরকে আমি আজকের এই আমলটি বলে দেওয়ার পরে মুখস্থ করানোর চেষ্টা করব। আগে আমি আমলটি কিভাবে করবেন, কোন নিয়মে পড়তে হয় এবং সূরা ইখলাসের কিছু গুরুত্বপূর্ণ ফজিলত আমি আপনাদেরকে প্রথমে বলবো এবং আমলটির কথা বলবো। তারপরে আমি সূরা ইখলাস যাদের মুখস্থ নেই তাদেরকে মুখস্থ করানোর চেষ্টা করব। সূরা ইখলাসের ফজিলত বর্ণনা করতে গিয়ে সূরা ইখলাসকে কোরআনের তৃতীয়াংশ বলা হয়েছে। তাহলে একবার শুনুন এই সূরা ইখলাসের কত গুরুত্বপূর্ণ ফজিলত রয়েছে। একবার এক সাহাবী এই সূরাটি প্রতি 2 রাকাত নামাজের মধ্যে একবার পড়তেন। মানে যখনই 2 রাকাত নামাজ পড়তেন, 2 রাকাত নামাজের মধ্যে একবার সূরা ইখলাস পড়তেনই একজন সাহাবী। এটা তার আশেপাশের অন্যান্য সাহাবীরা যখন জানতে পেরেছে যে এই ভাই প্রত্যেক 2 রাকাত নামাজের মধ্যে একবার সূরা ইখলাস পাঠ করেন সর্বদা, এটা তারা জানতে পেরে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন এবং আল্লাহর রাসূলের কাছে নালিশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই ব্যক্তি প্রত্যেক 2 রাকাত নামাজের মধ্যে একবার সূরা ইখলাস পড়েই। তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন, কি এই কথা কি সত্য যে তুমি প্রত্যেক 2 রাকাত নামাজের মধ্যে একবার সূরা ইখলাস পড়ো? সেই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, জি হ্যাঁ, আমি প্রত্যেক 2 রাকাত নামাজের মধ্যে একবার সূরা ইখলাস পাঠ করি। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, কেন? তখন সেই সাহাবী উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এটা খুব ভালো লাগে। সূরা ইখলাস অনেক ফজিলতপূর্ণ এবং এই সূরা ইখলাস আমার পড়তে খুব বেশি ভালো লাগে, এই কারণে আমি পড়ি। তখন আল্লাহর রাসূল আর তাকে নিষেধ করেননি এবং সেই সাহাবী এই সূরাটি পড়ার কারণে এবং এই সূরাটির প্রতি ভালোবাসা রাখার কারণে জান্নাত নসিব হবে। আল্লাহর রাসূলের হাদিস অনুযায়ী এই কথা প্রমাণিত হয়েছে। দর্শক, তো সূরা ইখলাস এটি মক্কায় অবতীর্ণ। সূরাটি কুরআন শরীফের 112 নম্বর সূরা, আয়াত সংখ্যা হলো 4 আর শব্দ সংখ্যা 15টি এবং অক্ষর হলো 47টি। এই সূরাতে আল্লাহ তাআলার অস্তিত্ব ও সত্তার সবচেয়ে সুন্দর ব্যাখ্যা রয়েছে, যার কারণেই এই সূরাটি খুব বেশি ফজিলতপূর্ণ। আর এই সূরাটি নাজিল হয়েছে এক সময় কাফেরেরা, ইহুদি খ্রিস্টানেরা মুসলমানদেরকে প্রশ্ন করলো, তোমাদের রবের পরিচয় কি? তোমাদের আল্লাহর কি পরিচয়? সে কিসের তৈরি? সোনা রূপা নাকি মাটির তৈরি? সে কিসের তৈরি? এই প্রশ্ন যখন ইহুদি খ্রিস্টানেরা মুসলমানদেরকে করলো, তখন তার জবাবে এই সূরা ইখলাসটি নাজিল হয়েছে। দর্শক, আমি আবারও বলছি, এই সূরাটির মধ্যে আল্লাহ তাআলার অস্তিত্ব এবং সত্তার সবচেয়ে সুন্দর ব্যাখ্যা রয়েছে। হাদিস শরীফে এসেছে, জনৈক ব্যক্তি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন যে আমি সূরা ইখলাসকে ভালোবাসি। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই সূরাকে ভালোবাসার কারণে তুমি জান্নাতে যেতে পারবে। সুবহানাল্লাহ। মুসনাদে আহমদ শরীফে এই হাদিসটি বর্ণিত আছে। দর্শক, এখন আপনি বুঝতে পারলেন তো এই সূরাটি কত ফজিলতপূর্ণ। একবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা সবাই একত্রিত হয়ে যাও, আমি তোমাদেরকে কোরআনের 1/3 শোনাবো। এরপর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ইখলাস তেলাওয়াত করা শুরু করলেন। এই হাদিসটি মুসলিম এবং তিরমিজি শরীফে রয়েছে।
প্রিয় দর্শক, বিপদ আপদ বালা মুসিবতে এই সূরাটি পাঠ করলে আল্লাহ তাআলা তাকে বিপদ আপদ থেকে মুক্তি দিয়ে থাকেন। হাদিস শরীফে এসেছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি সকাল বিকাল সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পাঠ করবে, আল্লাহ তাআলা তাকে সব ধরনের বিপদ আপদ বালা মুসিবত এবং হতাশা থেকে রক্ষা করবেন। এই হাদিসটি আবু দাউদ এবং তিরমিজি ও নাসাই শরীফে রয়েছে। দর্শক, আপনাদেরকে আরেকটি সুন্দর হাদিস শোনাই, তা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক দিন ঘুমানোর আগে সূরা ইখলাস এবং সূরা ফালাক ও সূরা নাস পাঠ করতেন। এরপরে তার দু হাতে ফু দিয়ে পুরো শরীর এবং মাথা মাসেহ করতেন, তারপরে ঘুমিয়ে পড়তেন। এই হাদিসটি বুখারী, আবু দাউদ ও তিরমিজি শরীফে রয়েছে। দর্শক, এই পর্যন্ত আপনি সূরা ইখলাসের অনেক ফজিলত শুনেছেন। এখন আমি বলে দিব সূরা ইখলাস কখন কতবার পাঠ করলে সাথে সাথে মনের সব আশা পূরণ হবে এবং সব ধরনের বিপদ আপদ থেকে বেঁচে থাকতে পারবেন। এখনই আমি সূরা ইখলাসের এই আমলটি সম্পর্কে আলোচনা করব। দর্শক, তো এই সূরার আমলটি করার সময় হলো শুক্রবার দিন আসরের নামাজের পর থেকে মাগরিবের নামাজের আগ পর্যন্ত মাঝের সময়ে আপনি এই সূরাটি 3 বার বা 5 বার বা 10 বার পাঠ করবেন। পাঠ করার সময় আপনার সেই চাওয়া পাওয়াগুলো আপনার স্মরণে রাখবেন। মানে এই সূরাটির আমল আপনি কেন করতেছেন, কোন আশা নিয়ে, কোন উদ্দেশ্য নিয়ে এই সূরাটির আমল করতেছেন, সেই উদ্দেশ্য আপনি আপনার মাথায় রাখবেন, স্মরণে রাখবেন। তারপর আপনি এই আমলটি করবেন। ধরুন আপনি কোনো শত্রুতামি থেকে রক্ষা পেতে চান, তাহলে সেই উদ্দেশ্যটা আপনার স্মরণে নিয়ে তারপরে সূরা ইখলাস 3 বার বা 5 বার বা 10 বার শুক্রবার দিন আসরের নামাজের পরে মাগরিবের নামাজের আগ পর্যন্ত সময়ের মধ্যে এই আমলটি করবেন। তাহলে ইনশাআল্লাহ আপনি অবশ্যই ফলাফল পাবেন। আপনি সেই শত্রুতামি থেকে রক্ষা পাবেন। আর যদি আপনি কোনো বালা মুসিবত কিংবা কোনো দুঃখ কষ্ট দূর করার জন্য এই আমলটি করতে চান, তাহলে সেই বালা মুসিবতকে স্মরণ করে বা সেই দুঃখ কষ্টকে স্মরণ করে আপনি শুক্রবার দিন আসরের পর থেকে মাগরিবের নামাজের আগ পর্যন্ত সময়ের মধ্যে এই আমলটি করবেন। হ্যাঁ, এখন একটা কথা হলো, যদি আপনার শুক্রবারে এই আমলটি করতে মনে না থাকে তাহলে কখন করবেন? তাহলে সেই আমলটি করবেন বৃহস্পতিবার দিন আসরের পর থেকে মাগরিবের নামাজের আগ পর্যন্ত সময়ের মধ্যে। আর যদি আপনার সেই দিনও মনে না থাকে, অর্থাৎ বৃহস্পতিবারও যদি আপনার মনে না থাকে, তাহলে আপনি এই আমলটি কখন করবেন? তাহলে এই আমলটি করার সময় হলো আপনি পুরো সপ্তাহের মধ্যে যখনই আপনার স্মরণে আসুক আপনি 2 রাকাত নামাজ পড়বেন। মানে এর আগে আপনি ভালো একটি মুহূর্ত বেছে নেবেন, ভালো একটি সময় বেছে নেবেন, তারপরে 2 রাকাত নামাজ আদায় করবেন। করার পরে আপনি ভালোভাবে মনোযোগ দিয়ে 3 বার 5 বার অথবা 10 বার এই আমলটি করবেন কোনো একটি উদ্দেশ্য মাথায় নিয়ে। মানে যেই ইচ্ছা পূরণের জন্য, যেই আশা পূরণের জন্য আপনি এই আমলটি করতেছেন, সেই উদ্দেশ্য বা সেই আশা আকাঙ্ক্ষাকে আপনার স্মরণে নিয়ে এই আমলটি আপনি করবেন, তাহলেই হয়ে যাবে। দর্শক, এইভাবে আপনি যদি ছেলে সন্তানকে ভালোভাবে চলার জন্য বা স্বামী স্ত্রীর মধ্যে বেশি বেশি সম্পর্ক ভালোবাসা হওয়ার জন্য এই আমলটি আপনি করতে পারেন। দর্শক, এখন যাদের সূরা ইখলাস সহি শুদ্ধভাবে মুখস্থ নেই, আমি তাদেরকে সহি শুদ্ধভাবে শেখানোর চেষ্টা করব। আপনারা আমার সাথে সাথে বলার চেষ্টা করুন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। দর্শক, আমি আবারও বলছি, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আপনারা এই সূরাটি আমার সাথে সাথে আরো কয়েকবার বলার চেষ্টা করুন। আমি আশা করি আপনারা এখনই মুখস্থ করে নিতে পারবেন এবং আমলটি করার সময় খুব বেশি মনোযোগ দিয়ে এই আমলটি করবেন, ভালোভাবে করার চেষ্টা করবেন। আমি আশা করি আপনি অবশ্যই এর ফলাফল পাবেন, ভালো ফলাফল পাবেন এবং আপনার সেই ইচ্ছা, সেই আকাঙ্ক্ষা অবশ্যই পূরণ হবে, এতে কোনো সন্দেহ নেই। কারণ কুরআনের আমল, কুরআনের দোয়া কখনো
কার্যকর হবে না এমনটা হতে পারে না। আপনি যদি নিয়ম অনুযায়ী ভালোভাবে আমলটি করেন তাহলে অবশ্যই এই আমলের ফল পাবেন। হ্যাঁ, যদি আপনি নিয়ম কানুনটি ভালোভাবে মনোযোগ দিয়ে না শুনে থাকেন তাহলে আমি অনুরোধ করছি ভিডিওটি আরও একবার দেখুন এবং নিয়ম কানুনটি ভালোভাবে শুনুন, তারপরে এই আমলটি করুন। দর্শক, এই পর্যন্ত আপনি জেনে নিলেন এই আমলটি কিভাবে করতে হবে এবং কখন করতে হবে, কোন সময় করতে হবে। দর্শক, সূরা ইখলাস সম্পর্কে সর্বশেষ একটি হাদিস শুনিয়ে আমি ভিডিওটি শেষ করব। হাদিসটি খুবই সুন্দর। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি 3টি কাজ ঈমানের সাথে করতে পারবে সে জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। প্রথম কাজটি হলো যে ব্যক্তি হত্যাকারীকে ক্ষমা করে দিবে। আর 2 নম্বর কাজটি হলো যে ব্যক্তি গোপন ঋণ পরিশোধ করবে। আর 3 নম্বর কাজটি হলো যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে 10 বার সূরা ইখলাস পাঠ করবে সে ব্যক্তি জান্নাতের যে দরজা দিয়ে প্রবেশ করতে চাইবে সে দরজা দিয়েই প্রবেশ করতে পারবে। দর্শক, তাহলে এই পুরো ভিডিওটিতে আপনি শুনতে পারলেন যে সূরা ইখলাসের কত বেশি ফজিলত এবং কেন সূরা ইখলাসকে কোরআন শরীফের 1/3 হিসাবে বলা হয়েছে। দর্শক, এই ছিল আজকের ভিডিওটি। যদি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আর আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমার পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।